ডেট দিয়ে দেবো স্যার। রেগুলার তৈরি করি না, নাই মানে অচলে নেই। আপনার ব্যবসা চালু রাখলে আপনার একটু নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। আমি পিঠ দুইবার আঘাত পাই। আমি আপনাকে আমার মা একটা ছোট একটা ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আপনি আমার সাথে কথা বলেন, মানে আমি ক্ষতিগ্রস্ত। আমি আপনাদের এখানে কি হলো, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি যে ভালো থাকেন সেটা আমাদের সকলেরই দায়িত্ব। আপনি ব্যবসা বাণিজ্য ভালো করলে সরকারকে তো রেভিনিউ দিবেন আপনি, সেটা জনগণের জন্য এলাম। আবার আপনি যে প্রোডাক্ট খাওয়াচ্ছেন মানুষকে সেটা যদি মানে স্বাস্থ্যসম্মত হয় তাহলে জনগণ খুশি হবে, আর যদি তা না হয় তাহলে এটা আপনি অন্যায় করছেন। এখন প্রচলিত কিছু নিয়ম কানুন তো আছে, আপনি তো নিয়মের ঊর্ধ্বে নন। যে কোনো কাজ করতে হলে নিয়মে করতে হবে। আপনাকে আমরা যেই অ্যানোমেলি পাইছি, যেই অসুবিধাগুলো পাইছি, তাতে এই কারখানায় বন্ধ করে দেওয়ার কথা। তাতে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি, আপনার কাছে এতগুলো লোক কাজ করে তাদের ক্ষতি, এবং একই সাথে জনগণকে যেটা খাওয়াচ্ছিলেন, সাপ্লাই দিচ্ছিলেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকিও আছে, আবার সাপ্লাই দেওয়াটাও জরুরি, তাই তো? কিন্তু আপনাকে এখন কি করতে হবে তাহলে? কাগজপত্র মেনটেন করে একটু স্বাস্থ্যসম্মতভাবে পাবলিককে সাপ্লাই দিতে হবে। আর যেহেতু আপনার ত্রুটি আছে, ত্রুটির জন্য আপনি তো আইনের ঊর্ধ্বে নন, আপনি এরপর এবার খুব বড় বিপদে পড়তে যাচ্ছেন যদি কাগজপত্র ঠিক না করেন। আপনাকে এই যে সর্বনিম্ন জরিমানাটা আমি করে যাচ্ছি, এবারের মতো সুযোগ দিচ্ছি আপনাকে, এই 10,000 টাকা জরিমানা দেবেন। যেটা লাইসেন্স নাই সেটা লাইসেন্স নেবেন, প্যাকেজিং এর পারমিশন নেবেন, নিবন্ধন নিতে হবে, যেটা আইন সেটা মানতে হবে। নিয়ে যাবেন। আমরা এই বাজারে ধরেন যতটুকু দিই, আমার সাথে আরেকজন আমার কলিগ আছেন, ফিল্ড অফিসার। আচ্ছা, ওনাদেরকে কি কারণে জরিমানা করা হয়? আসলে একটু স্পেসিফিক একটা কমপ্লেনও ছিল যে ওনাদের কাগজপত্রে একটু সমস্যা আছে। আসলে আমরা এসে দেখি কাগজপত্র সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা মেজারমেন্টটা চেক করছি, সবগুলো ইউনিটের মধ্যে একটা ইউনিটে শুধুমাত্র একটু মেজারমেন্টে কম পাওয়া যায়। এখানে ইউনিটে 5,000 টাকা বেতন হয়। করা হয়েছে 10,000। স্বাস্থ্যকর পরিবেশে ওনারা এই খাদ্যপণ্য উৎপাদন করতেছিল। আরও কিছু প্রোডাক্টের রেজিস্ট্রি লাইসেন্সও ছিল না, বিশেষ করে চানাচুর পণ্যটা। এই পারপাসে ওদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং কারখানার পরিবেশ লুজ লবণে পাওয়ার কারণে লুজ লবণ দিয়ে কাজ করা যাবে না। তারপরে প্যাকেটের মরুকজাত আলাদা করতে হবে। জিএসটিআই আমার আছে, জিএসটিআই আছে, তারপরেও আমার প্যাকেটের মরুকজাত করতে হবে। এত ছোটো ফ্যাক্টরি এগুলো আদৌ সম্ভব হয় না। ওনাদের কথা চলুক বে না চলুক, এটা করাই লাগে, কিন্তু আমাদের তো পয়সা থাকার দরকার আছে। আমাদের দায় কোনটা? ভ্যাট, ট্যাক্স, আয়কর, পরিবেশ, ফেয়ার সার্ভিস, আমরা তো কোনো জিনিস বাদ দিয়ে ব্যবসা করি না। তারপরে সামান্য কিছু একটু 19-20 এগুলো তো মানিয়ে নেওয়ার দরকার। সামান্য 19-20 আমাদের মানিয়ে নেওয়া দরকার। এই কারণে ওই লুজ লবণের কারণে আমাদের 10,000 টাকা বেশি থাকেই। 10টা লোকে যদি কাজ করতে গেলে পরে দেখা যাচ্ছে যে ময়দা তো উড়িয়ে বেড়ায়, ময়দা উড়িয়ে বেড়ায় না, ময়দা যখন মারতে যায় ময়দা উড়িয়ে বেড়ায়, ময়দাটা পড়ার সাথে সাথে তো ঝাড় দেওয়া হয় না, দেখা যাচ্ছে দুপুরবেলা ঝাড় দেওয়া হয়। ঘরে এগুলো অনেক সময় হয়। ভাত খাইতে গেলে কি হয় না, এগুলো কিন্তু কেউ ধরে না। ধরে এইটা ভাত খাইতে গেলে হাঁড়িতে কিন্তু ময়লা থাকে, কিন্তু ওইটা ধরে না। ধরে কোনটা? যে আমার গায়ে এখন একটা আহস্যা পড়ল, ওইটা এসে ধরে। এই হচ্ছে ব্যাপার। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, মডার্ন বেকার। দাঁড়া থাকলো ক্যামেরা। হ্যাঁ,
হচ্ছে আমাদের মাপ মোট হচ্ছে 7টা নজেল আছে। আচ্ছা আচ্ছা 7টা নজেলের ভিতরে 5টাতে ঠিক পাইছে, আর আরেকটাতে মানে 5টাতে ঠিক পাইছে, আর 2টাতে হচ্ছে সামান্য যেটা টলারেন্সের ভিতরে। সেখানে আমাদের এখানে মিনিমাম যে অসতর্কতার কারণে বা অনিচ্ছার কারণে যেটা হয়ে গেছে, এই কারণে 40 মিলির মতো কম পাইছে। সেটা আমরা তো কত টাকা জরিমানা করছে? 5 লাখ টাকা। কাগজপত্রগুলো আমি ওইভাবে ব্যবসা করব, তো সেই ক্ষেত্রে আমার সেইটা পরিচ্ছন্নতা নিতে হবে। আপনাদের থেকে সেবাগুলো দিয়ে যেটা করছে বা ওই জায়গা দিয়ে পরিবেশ এগুলো বন্ধ রাখতেছে না। আপনাদের এক থেকে কোনো প্রচেষ্টা তা তো বলছি না। আপনার এই এতখানি প্রক্রিয়া করার পরেও ওখানে কেন এখানে আপনার কি বারবার এসে জরিমানার শিকার হন বা এই বন্ধ বন্ধ করে দিবে আমার এইসব লোক টাকা আবার আমার শুনবে আমার কি করে হবে? কিন্তু তাই বলে আমরা কি কোনো এমন কোনো প্রতিষ্ঠান নিতে পারি না যে যেটা দিয়ে এখন যে আপনি সব কিছু দিতে পারেন স্যার, যে আমার কিছু আর আমরা বলতে আমার কথা না, আপনাদের কথা বলতেছি। আমি এইগুলো স্যার এইভাবে তো এইভাবেই স্যার আপনি করতে পারবেন আর কোনো প্রবলেম নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা আরেকটু সাবধানতার কোনো সুযোগ নেই। না। শুধু করে আমার এখন কাজ চলতেছে, এর পরবর্তী যখন আমরা কাজ নিয়ে যাবে সব ধুয়ে ব্যাগটা পরিষ্কার করে দিয়ে চলবে। করে আমাকে লিখিত দিবেন, তারপর স্যার রিপ্লাই নিয়ে আসেন। আপাতত এই লাইট এটা স্যার যদি আপনি করে যান স্যার 100 আপনি লিখিত দেওয়া তো লিখিত দেন না, আর আপনি আমি লাইট সব বন্ধ করে ক্ষতিগ্রস্ত আর অল্পকালে ছুটি দিয়ে দিবে। আপনার একটা তেলা পোকা পাওয়া মানে পুরো আপনি কত পরিষ্কার করেন না কেন একটা আপাতত আমরা এই রিসিপ্টটা দিয়ে দিই, তারা বিহিতের বড় জি স্যার।